যেই কবরে আপন বাবা যাবে না, যেই কবরে আপন মা যাবে না, যেই কবরে আপন বিবি যাবে না, যেই কবরে আপন ভাই যাবে না, ওই কবরে হাজারো বছর আমাকে একা একা ঘুমাতে হবে। কেমনে ঘুমাবো ভাই, চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন কেমনে ঘুমাবা? আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার আমল যদি ভালো হয়, আপনার ঈমানের কারণে, আপনার আমলের কারণে আপনাকে কবরে যখন দাফন করা হবে, আল্লাহর নবী বলেন ঈমানদারকে যখন কবরে দাফন করা হবে, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতা আসবে, আয়েশা তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে? আমাদের রবকে? এত আস্তে জুড়ে কোন রবকে? আমাদের রব একমাত্র আল্লাহ, সন্দেহ আছে নাকি? আমাদের রব একমাত্র আল্লাহ, সন্দেহ নাই। দুই নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি? আপনার ঈমান যদি থাকে, আমল যদি থাকে, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি সাথে সাথে জবাব দিয়ে বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এবার তিন নম্বরে প্রশ্ন করবে বান্দা তোমার নবী সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবী বলেন আপনার ঈমান থাকার কারণে আপনি বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আখিরি জামানার পয়গম্বর, আমি হলাম ওই নবীর উম্মত। আল্লাহর নবী বলে এই তিনটি প্রশ্নের জবাব আপনার জবান থেকে যখন বেরিয়ে আসবে, আসমান থেকে আল্লাহ পাক বলবেন আন সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দা তিনটি প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছে। যদিও আমার বান্দা আজমিরের বাসিন্দা, আমার বান্দা বিরাট গ্রামের বাসিন্দা, আমার বান্দা সাদা কাপড় লাগায় আসছে, এ ফেরেশতা আমার বান্দাকে তিনটা প্রশ্ন করেছো, আমার বান্দা ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে তোমার তিনটি প্রশ্নের জবাব দিতে বিন্দু মাত্র দেরি করে নাই। ও ফেরেশতা আমার বান্দার গায়ে আজমিরগঞ্জের সাদা কাপড় লাগানো আছে, একটা কাজ করো আমার বান্দার সাদা কাপড়টা সরায়া দাও, আর তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক হাদিয়া নিয়ে যাও। আর আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাতে পারে নাই, আমার বান্দা দুনিয়ায় ভালো করে ঘুমাতে পারে নাই, আমার বান্দার কবরে ডানে বামে মাটি আছে না নাই? আমার বান্দার কবরে ডানে বামে মাটি আছে, ফেরেশতা যাও আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কানে কানে ঘোষণা করে দাও আমার বান্দা যেন এমন ভাবে ঘুমায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দা কবরে ঘুমাবে, আমার বান্দার ঘুম কেউ ভাঙাবে না। ও মুসলমান ভাইরা, শুধু তাই না, কবরের সওয়াল জবাব যেই ব্যক্তি দিতে পারবে, ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াতে পারবে, ওই ব্যক্তিদের জন্যই আল্লাহ বলেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন ঈমান আর আমল নিয়ে যারা কবরে যাইতে পারবে, কিয়ামতের ময়দানে ওই ঈমানদাররা যখন সওয়াব আর বদি যখন আমল নামায় ওজন করা হবে, আপনার ঈমানের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন বান্দা যাও, যদিও তোমার টাকা পয়সা তেমন ছিল না, ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিলাম।